আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা রাখছি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আর সেই সাথে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে আমাদের ঘরের যেহেতু ফ্রিজ নেই, আর ফ্রিজ না থাকা সত্ত্বেও আমি যেভাবে আমার সবজিগুলা রাখি সেটাই। তো বন্ধুরা, আমি র্যাকের ভিতরে র্যাক বা নিচেক যেটাই যে যা বলেন, এক থেকে সবজি রাখি আর এক থেকে আলু, ঝাল, পেঁয়াজ, রসুন এগুলো রাখি। যে দেখতে পাচ্ছেন উপরের থেকে সবজি রাখছি বেগুন, পাতাকপি, ফুলকপি, মূলা, আলু এগুলো রাখছি। তো বন্ধুরা, আমাদের এখানে বুধবারে বাজার বসে, তো থলে করে বা ব্যাগে করে বাজার নিয়ে আসে। আমরা গ্রামের মানুষ, গ্রামে এভাবেই বাজার করে, ব্যাগে করে। এই যে এখানে পেঁয়াজ, ঝাল, রসুন এইগুলো রাখি, তো এভাবেই রাখি। তো বন্ধুরা, ভিডিওর পর্যন্ত এসে যদি একটা লাইক দিতে ভুলে যান তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমার অন্য আপু ভাইদের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে। আর এই যে দেখতে পাচ্ছেন এই ঝালগুলা আমি পরে বোটা ফেলে রাখবো, কারণ এখন যেহেতু সময় নেই, মাছটা কুটে ধুয়ে তারপর আবার রান্না করতে হবে, সে কারণে এখন এভাবে রেখে দিচ্ছি। বন্ধুরা, গ্রামের ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের গ্রামে যাদের ফ্রিজ নাই তারা যেমন আমরা এইভাবে রাখি। আর যেখানে দেখতে পাচ্ছেন মাছগুলো আমি এখন কুটে ধুয়ে তারপরে রান্না করতে চলে যাব। আজকে তেলাপিয়া মাছ কিনেছে, তেলাপিয়া বা ঝাল পেঁয়াজ যেটাই বলেন। আর এখানে এনেছে জলপাই আর পালং শাক। এটা আমি প্রথমে দেখি নাই, উপরে ছিল প্যাকেটে, তো পরে দেখছি, তাই পরে ভিডিওটা নিয়ে নিয়েছি। আর এটা আমি পলিথিনেই রাখবো। আর এখানে পলিথিনে পালং শাকও এনেছে, তো পালং শাকগুলো আমি কিছুটা রান্না করব আর কিছুটা বেছে রেখে দেব। আর এদিকে আমি রান্নাটাও করে নিয়েছি। রান্নার ভিডিওটা আজকে দিতে পারি নাই বা ভিডিওটা করতে পারি নাই। তো বন্ধুরা, কেমন লেগেছে আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।